প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জের কোনো সমাধান আছে কিনা? আচ্ছা, প্রোস্টেটের ক্ষেত্রে যেটা হয়েছে, প্রোস্টেট কেন গ্ল্যান্ড বড় হয় আর ওটাকে বলে বিপিএইচ। দেখা যাচ্ছে যে অর্ধেক 50 এজ পুরুষই প্রোস্টেট রোগে ভুগছে, বিপিএইচ এ ভুগছে। 85 যাদের হয় তাদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা অনেক বেড়ে যায়। এখানে 1 নম্বর কাজ হচ্ছে যে টেস্টোস্টেরন কমে যাওয়া। যখনই আমরা হেলথি ফ্যাট খাচ্ছি তখন আমাদের প্রোস্টেট গুলা ইনফ্লামেশন বাড়তেছে। এট দ্য সেম টাইম টেস্টোস্টেরন কমে যাচ্ছে। আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আমরা যখন প্রসেস খাবার খাবো তখন কোষের যে রেসিপি গুলো কাজ করবে না। কোষগুলোর মাঝখানে ইন্টারসেলুলার টক্সিন বা ফ্যাট মলিকুল ফ্যাট সেল জমা হয়। তখন আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। তো ইনসুলিন রেজিস্ট্যান্স হলেও প্রোস্টেট এনলার্জ। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের ইমিউন সিস্টেম, যখনই আমরা অ্যান্টিবায়োটিক খাবার খাচ্ছি বা অ্যান্টিবায়োটিক পিল আকারে খাচ্ছি, আমাদের কি গুড ব্যাকটেরিয়া মরে যায়। গুড ব্যাকটেরিয়া মরে গেলেই আমাদের পেটে ব্যাড ব্যাকটেরিয়া মানে অপরচুনিট ব্যাকটেরিয়ার লেভেলটা বেড়ে যায়। যখনই অপরচুনিট ব্যাকটেরিয়া শরীরে বাড়ে তখন প্রচুর টক্সিন রিলিজ হয়। এই টক্সিন গুলা প্রোস্টেটে গিয়ে এনলার্জ করে, প্রোস্টেটে গিয়ে ইনফ্লামেশন করে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।